যারা বলছে যে অটো করে একদম ডাইরেক্ট 25 টাকা 30 টাকা ভাড়া দিয়ে চলে আসা যায়, একদমই বাজে কথা, ভুল কথা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির আরও একটা নতুন পর্বে। তো গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, গলার অবস্থা খুবই খারাপ, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে এসি আর ফ্রিজে জল খেয়ে খেয়ে। তো আজ একদম সকালে মানে ভোর ভোর বেলায় বেরিয়ে পড়েছি বাঙালিদের আরও একটা প্রিয় সমুদ্র সৈকত, যেটা হচ্ছে আমাদের মন্দারমণি, সেইখানে যাওয়ার উদ্দেশ্যে। মন্দারমণিতে আমরা 3-4 বার আগেও গেছি, কিন্তু রাত্রি যাপন করিনি। এই প্রথমবার ইচ্ছে হয়েছে রাত্রি যাপন করতে। তো আজ চেষ্টা করব তোমাদের ভালো করে মন্দারমণি যাওয়ার পুরো ভিডিওটা দেখানোর জন্য। মন্দারমণিতে যাওয়ার জন্য আমরা কিন্তু সেই দীঘার যে ট্রেনটা আমরা যাই তাম্রলিপ্ত, সেটা করেই যাওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে বা ওদিক থেকে দীঘা লোকাল ধরে যেতে পারো, কাঁথিতে নেবে ওখান থেকে চলে যেতে পারো। যাই হোক, আমার ডাউনের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, আর কথাতেও প্রচুর প্রবলেম হচ্ছে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, বেরিয়ে পড়ি এখান থেকে। পুরো তো দেখতেই পারবে তোমরা আমরা কীভাবে যাচ্ছি, কী কী করছি। তার উপরে আমাদের কিন্তু আমরা লোকাল টিকিট কেটে যাচ্ছি, মানে হঠাৎ প্ল্যান ঠিক হয়েছে। তো চলো যাত্রাটা এখান থেকে স্টার্ট করলাম। ঘড়িতে এখন সময় 6টার কাছাকাছি লাগে, মানে 5:55, আর আমরা এসে পৌঁছে গেছি হাওড়া নিউ কমপ্লেক্সে। এখন শুধু ট্রেনের অপেক্ষা, ট্রেন কখন আসবে। আমি বললামই আমাদের টিকিট কিন্তু জেনারেল কাটা। তো দেখা যাক, লড়াই করে যদি একটা জায়গা দখল করতে পারি তাহলে আমার একটু সুবিধা হয়। শরীর আমার ভালো নেই খুব একটা, তো দেখা যাক এবার কখন ট্রেন আসে। চলো, যাত্রাটা মোটামুটি শুরু হয়ে গেছে। এখান থেকে একদম কাঁথি যাওয়ার যাত্রাটা শুরু হলো। প্রায় 10 মিনিট লেট করে আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে বেরোচ্ছে। আমার নিজের গলা শুনে নিজেরই একটু অদ্ভুত টাইপের লাগছে। তো অনেক কষ্ট করে, অনেক লড়াই করে আমার একটা জুতো খইয়ে আমরা একটা বসার সিট পেয়েছি, মানে দুটোই সিট পেয়ে গেছি। এখানে আমি আর দুষ্টু ওই যে মুখোমুখি বসেছি। যাই হোক, চলো এবার কাঁথিতে নেমে দেখা হবে। আর জেনারেল বগিতে দেখানোর কিছু নেই, ভিড়ে ঠাসা। পেছনে এই যে দীঘার ট্রেন বেরিয়ে যাচ্ছে, আমরা জাস্ট কাঁথিতে নামলাম। এখন 9:45 বেজে গেছে। 9:18 এখানে ট্রেনটা ঢোকার কথা ছিল, তো এই 20-25 মিনিট লেট চলছে। আর অবস্থা দেখতে পাচ্ছ, মানে এত গরম। জেনারেলের মানে এই একটা সমস্যা যে এতটা মানে জার্নি করে আসতে হয় না, মানে কি বলবো, মানে মারাত্মক অবস্থা। এখনো জার্নি বাকি, এখনো তো এখান থেকে শেয়ার গাড়ি পাবো, আবার হোটেল যাব, প্রচুর ব্যাপার। তো চলো এখন যাওয়া যাক।
এই জাস্ট আমাদের নামালো, এই যে আর একজন যাচ্ছে। চলো আমিও এবার ভেতরে ঢুকে দেখি। অনেক কসরতের পরে আমরা আমাদের হোটেলে প্রবেশ করছি। এই যে হোটেল সমুদ্র সাক্ষী, আর এই যে সমুদ্র, হ্যাঁ এই যে ওদের পার্সোনাল বিচের যাওয়ার আর কি রাস্তা। তো চলো আগে আমরা কোন রুমটা পাচ্ছি না পাচ্ছি একটু রুমগুলো দেখে নিই, তারপরে তোমাদের প্রপার্টিটা ঘুরে দেখাচ্ছি। এটা ঠিক রাস্তার একদমই সামনে। আর এই যে মন্দারমণির যে মেন যে মনসা মন্দিরটা আছে, যেখানে এসে মানে মেন বিচে নামা যায়, যেখানে এসে সাইট সিনের জন্য যে গাড়িগুলো দাঁড়ায়, ঠিক তার পেছনেই এই হোটেলটা। ঠিক আছে, তার প্রপার্টিটা দেখো, এদের নিজস্ব বিচ রয়েছে এখানে। এইখানটা হচ্ছে রিসেপশন এরিয়া, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমার গলাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমি জানি না, তাও আমি বলছি। ঠিক আছে, রুমগুলো এটা কিন্তু একটাই ফ্লোর। ঠিক আছে, একটু কটেজ গোছের। তো এই হোটেলের একটা রুম আমি তোমাকে দেখাচ্ছি, যেটাতে আমরা আছি। হয়তো কালকে আমরা চেঞ্জ করে দেব। দেখো এই যে রুমটা আছে, এটা নন এসি 800 টাকা। এটা একটা দারুণ বড় একখানা বেড রয়েছে, তার সাথে এখানে একটা জামা কাপড় রাখার জন্য একটা ওয়ার্ড্রপ রয়েছে। বাদ বাকি যেমন রুমে থাকে, এখানে টেবিলও রয়েছে। উইন্ডোতে সবকটা মোটামুটি সবকটা উইন্ডো থেকে তুমি কিন্তু সি ফেস পেয়ে যাবে। এটা রুমটার ভাড়া কি আছে এটা বললে? 1600-1500 টাকা। আর মানে উইকেন্ড বলে কোনো ব্যাপার আছে? মানে অল টাইম মোটামুটি এরকমই। ঠিক আছে, তো শুনে নিলে দাদার কাছ থেকে। বাদ বাকিটা আমি পার্ট বাই পার্ট কালকে আমি প্রত্যেকটা কয়েকটা হোটেলের রুম রেট সম্বন্ধে তোমাদের জানাবো। তো আজকে এখন তো সত্যি টায়ার্ড, একটু ফ্রেশ হয়নি, তারপরে অবশ্যই কথা বলছি। আর আমি যা বুঝলাম, এই রুমের একদম যেখানটায় এই হোটেলের ফ্রন্ট, তার সামনে যে রুমটা রয়েছে, এই রুমটা কিন্তু আমার খুব বেশ পছন্দ হয়েছে। ছোট্ট হলে কি হবে, দেখো কম বাজেটে যদি রুম নিতে চাও, একদমই কম বাজেট, 700 টাকা করে রুমটা। ঠিক আছে, কিন্তু দেখো চারদিকটা খোলা, মানে আর কিছু লাগবে না। এত বড় একটা উইন্ডো রয়েছে যার সামনে দেখো সমুদ্রের জল কিন্তু উথাল পাথাল করছে। ঠিক আছে, তো এই হচ্ছে রুমটা। এটা আমার ছোটোর ওপরে বেশ ভালো লেগেছে। যাদের খুব কম বাজেটের মানে বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে চাও বা দুদিনের জন্য একদম বাজেটে আসতে চাও, তারা কিন্তু অবশ্যই এই রুমটা প্রেফারেবল আমি বলবো। কারণ এটা 700 টাকা রুম, আর আমরা যেটা আছি সেটা হচ্ছে এসি হচ্ছে 1200 টাকা, আর নন এসি হচ্ছে 800 টাকা। ঠিক আছে, তো হোটেলের সামনে এসেই যখন বললাম যে আমরা অনেক মানে কসরত করে এসেছি, তো সেই ব্যাপারটা একটুখানি বলে দিই। জানি না কোন ভিডিওতে, আমরাও তো একটা আইডিয়া বা একটা ভিডিও দেখে এসেছিলাম, বিভিন্ন রকম ভিডিওতে। আমি জানি না আমার যতদূর এক্সপিরিয়েন্স হলো বা আমি নিজের চোখে যেটা দেখলাম, সেটা হচ্ছে পুরোটাই ফ্লপ। কারণ হচ্ছে এখানে যে মানে গাঁথি থেকে যে অটোগুলো বা টোটোগুলো ভাড়া নেয়, সেগুলো কিন্তু শেয়ারে যায় না। ঠিক আছে, বেশিরভাগটাই 350 টাকা রিজার্ভ করে তবেই আসে। ঠিক আছে, প্রথম হচ্ছে যদি শেয়ার করতে চাও তাহলে কিন্তু ওরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত শেয়ারে আসে, যেটার ভাড়া নেয় 20 টাকা। সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে তোমাকে বাসে করে আসতে হবে চাউলখোলা, সেটার ভাড়া নেবে মাথা পিছু 15 টাকা। চাউলখোলা থেকে তোমাকে এই মন্দারমণি বিচ পর্যন্ত আসতে গেলে দিতে হবে মাথা পিছু 30 টাকা অটো ভাড়া, তবে গিয়ে তুমি পৌঁছবে। যারা বলছে যে অটো করে একদম ডাইরেক্ট 25 টাকা 30 টাকা ভাড়া দিয়ে চলে আসা যায়, একদমই বাজে কথা, ভুল কথা।
আরেকটা বুদ্ধিমানের কাজ করতে পারো, ট্রেন থেকে নেবে কিছু লোকজন বা যাদের মনে হয় যে হ্যাঁ তোমরা ফ্রেন্ডলি ভাবে মিশে তোমরা একটা যদি দল বানিয়ে ফেলতে পারো, তাহলে 4-5 জনের যদি গ্রুপ করে আসতে পারো, তাহলে কিন্তু 350 টাকাটা ডিভাইড করলে মোটামুটি তোমাদের 70 টাকা পড়ে যাবে, 70-75 টাকা। যেটা তোমার এমনি ওই ভাগ ভাগ করে আসলে 20 টাকা, 15 টাকা, 30 টাকা, মোটামুটি তোমাদের 70 টাকা পড়েই যাচ্ছে। সেইভাবে আসলে তোমরা কিন্তু রিজার্ভ করেও আসতে পারো যদি তোমরা গ্রুপ করে আসতে চাও। তো এই ছিল আমাদের বলার। আমরা অনেক মানে ডিটেলিং দেখাতে গিয়ে যে কিভাবে তোমরা সহজে বা সস্তায় আসতে পারো, সেই ডিটেলিং করতে গিয়ে আমাদের গালঘাম ছুটে গেছে। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে যাই, তারপরে আমরা বিচে যাব। বিচে গিয়ে হয়তো একটুখানি যদি কোকোনাট ওয়াটার পাই তাহলে কোকোনাট ওয়াটার খাবো, কারণ খিদে ফিদে মরে গেছে। চলো সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য 2 মিনিটের খালি ওয়েট নিয়েছিলাম, এবার যাচ্ছি সমুদ্রের দিকে। দেখা যাক যদি ডাব পাওয়া যায়। হ্যাঁ যদি দেখালাম বাড়ি তাই মনে, তাহলে এবার দেখি ডাব ছোট করে বিক্রি করছে। তুমি ডাব কত করে বিক্রি করছো? 50 টাকা আছে কচি ডাব, 60 টাকা, 50 টাকা। এটা শুধু জল হবে, এটা 60 জল। খাওয়া দুষ্ট আপন মনে দাঁড়িয়ে আছে এখানে গভীর চিন্তায়। জল দেখো, জল দেখো, জোয়ার চলছে এখনো প্রায় আধ ঘন্টা পরে এখানে নামা যাবে চান করতে। তো যাই হোক, চলো আরেকটু মন্দারমণির এদিক সেদিক একটুখানি দেখি। এই জাস্ট আমরা হোটেল রুমে আবার ঢুকলাম, এত বিধ্বস্ত অবস্থা আর এত জোয়ার চলছে এখন, তো মানে সমুদ্রে চান করার জন্য ওয়েট করতে পারছি না। এখন এখানেই স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে চলে যাবো একদম দুপুরের খাবার খেতে। খেয়ে দিয়ে নিয়ে একটুখানি মাস্ট ঘুম দিতে হবে, তারপরে আবার বিকালে যা করার করতে হবে। উফ, খেমে নেই একাকার অবস্থা। তো এখন দেখা হচ্ছে খাবার টেবিলে। তো যেমন বলা, একদম ঝটপট চান করে চলে এসেছি মন্দারমণির একদম সি বিচের সামনেই যে অনিমাস কিচেন বলে আছে, অনিমাস কিচেনই তো না, অনিমা রেস্টুরেন্ট, সরি অনিমা রেস্টুরেন্টে এসে গেছি। তো যেমন হয় আর কি সি বিচ সাইডের যে দোকানগুলো হয়, তো আমরা সেরকম একটা জায়গায় চলে এসেছি খেতে। এখন আমাদের খাবার দেয়নি, খাবার দিলে আমরা অবশ্যই দেখাচ্ছি এক্ষুনি কী কী খাবার আজকে আমাদের মেনুতে আছে। তো আজকে দুপুরের মেনুতে আমাদের কী কী আছে দেখো। প্রথমেই দিয়ে গেছে লেবু, 2টো পেঁয়াজ, লঙ্কা আর একদম ঝুরঝুরে ভাত, ঠিক আছে, ভাতের কোয়ালিটিটা ভালো। আর তার সাথে দিয়েছে ঝুড়ি আলু ভাজা, ঠিক আছে। আর আসছে কী কী সেটা দেখতে থাকি কী কী আসছে। এই হচ্ছে দাদার দোকান, দাদা প্লেটে নিচ্ছে। পাতে পড়ে গেল শুক্তো, দেখতে পাচ্ছ, আর দিয়ে গেছে এখানে ডাল। এবার খাওয়া শুরু করি। হ্যাঁ, এবার খাওয়া শুরু করি। কি কি আসছে পরপর দেখাতে থাকবো। তো দাদা আরও একটা কিছু নিয়ে আসছে, একবারে সেটাও দেখিয়ে দিই। এটা যা আলু পোস্ত। তোমার এটাই তরকারি তো, মানে আর এক্সট্রা কোনো তরকারি নেই তো? আর এরপরে মাছ। আচ্ছা, এর সাথে আছে রুই মাছ। তো এই পুরো প্ল্যাটারটা হচ্ছে 100 টাকা, মানে এই পুরো থালিটা হচ্ছে 100 টাকা। আর ভাত হচ্ছে যত খুশি ভাত নাও, ঠিক আছে। তো চলো খাওয়াটা এবার শুরু করি, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো আমাদের রুই মাছও এসে গেছে,
রুই মাছটা আমি অতটা খাস না হলেও আমি মোটামুটি রেট অনুযায়ী চলে যাবে। চল এবার শেষ ফিনিশিং খাওয়ার হয়েই এসেছে, এবার মাছটা খেয়ে আমরা উঠে পড়বো। তো দুপুরের লাঞ্চ সেরে একদম ছুটে ছুটে চলে এসেছি। বাইরের যা টেম্পার মানে অস্থির করে দেওয়ার মতো, পাগলের মতো লাগছে, ঘেমে গেলে চান করে যাচ্ছে। তো ছুটে ছুটে কোনো রকমে আমরা আবার রুমে ঢুকে পড়েছি। তো এবার একটুখানি ঘুম দিতে হবে একদম টেরে সন্ধে পর্যন্ত, তারপরে দেখা যাক সন্ধ্যেবেলা বিচের সিন কি হয়, পরিবেশ প্রকৃতি কেমন হয়। কারণ এখানে আমরা একদম বিচ সাইড বা সি ভিউ একটা রুম পেয়েছি, যার জন্য আশা করি হাওয়াটাও ভালো হবে। দেখা যাক এখন সন্ধ্যেবেলার অপেক্ষা। তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হবে একদম বিকেল। এখন ঘড়িতে বাজছে 7:15। আমরা জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি একদম ঘন্টা বাজছে। একদম এই যে পাশে হচ্ছে মনসা মন্দির, তো আর মনসা মন্দির ঠিক পেছনেই হচ্ছে আমাদের হোটেলটা, আর হোটেলের পার্সোনাল বিচে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। তো চলো এখান দিয়ে বিচে যাই এবং চা টা খাই এবং বিচটাকে অনুভব করি। জাস্ট দারুণ হাওয়া দিচ্ছে। তো চলো বিচে যাওয়া যাক। তো চা পর্ব শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর গলাটাও আমার আস্তে আস্তে আরো খারাপের অবস্থা হয়ে গেছে। তো এবার যাচ্ছি একটুখানি আমরা খাওয়ার বন্দোবস্ত করতে। মন্দারমণিতে আসলে এই একটা প্রবলেম যে রাতের খাবারের কিন্তু খুব সমস্যা হয়, কারণ এখানে রাতের খাবার অর্ডার দিয়ে বেশি বানাতে হয়, আর দোকানও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় খাবার। এই জন্য আগে খাবার বন্দোবস্তটা করে নিই, তারপরে আসছি আমরা বিচের দিকে। আমরা এখান থেকে নিয়ে নিলাম স্টিম মোমো। এক প্লেট মোমো 5 পিস থাকবে, যেটার দাম হচ্ছে 50 টাকা। এই যে চিকেন উইংস আছে, এটা এক প্লেট 5 পিস থাকবে 100 টাকা। চলো আমরা মোমো নিয়ে নিয়েছি। একদম সমুদ্রের পাড়ে, আর এই হচ্ছে আমাদের দুষ্টু মোমোটা ট্রাই করছে। মোটামুটি চলবে তো, ভালোই আছে। এখানে 5 পিস মোমো দিয়েছে, সাইজও বেশ বড়, আর সঙ্গে দিয়েছে মেয়োনিজ, সাদা মেয়োনিজ, আর ওই ঝাল যে চাটনিটা দেয় সেটা। তো চলো এবার খাওয়া শুরু করে দিই।
আমরা সমুদ্রের বিচ সাইড থেকে উঠে চলে এলাম আমাদের রাতের ডিনার নিতে। আমরা এইখান থেকে, এটা একদম বিচের সামনেই এই দোকান রেস্টুরেন্টটা আছে, তো এখানটায় আমরা খাবার নিতে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে তন্দুরি কাবাব সব আইটেমই আছে। আমরা নিতে এসেছি এখানে, আমরা নিয়ে নিলাম রুটি আর চিলি চিকেন। আমরা নিয়েছি 8 পিস রুটি আর 1 প্লেট চিলি চিকেন, যেটাতে আছে 8 পিস চিলি চিকেন। চলো দেখি খাবারটা। ঘড়িতে এখন বাজে 9:50। আমরা এই জাস্ট বিচ থেকে এলাম, তোমরা দেখতেই পেলে যে খাবার দাবার নিয়ে আমরা কি আসলাম। এসে জাস্ট ফ্রেশ হয়ে জাস্ট বসেছি, দারুণ হাওয়া দিচ্ছে। ওই যা গরম, মানে গরমের জন্য ওই হাওয়াটাও গায়ে লাগছে না, মানে রীতিমতো ঘামছি আমি। তো যাকগে এবার চটপট করে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়তে হবে। মানে আমরা মন্দারমণি এসেইছি, তোমাদের কি করে বাজেট ট্যুর করবো সেটা দেখাতে। আমরা তো ডিনার নিয়ে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে টেস্ট করে বলি কেমন খেতে হয়েছে। টেস্ট ভালো আছে, কিন্তু একটু স্পাইসি আছে, ঠিকঠাক ভালো। চলো এবার খেয়ে নিই আমরা। আমাদের আজকের ডিনার কমপ্লিট, আমাদের আজকের দিনটাও শেষ হতে চলেছে, আর সঙ্গে এই পর্বটাও। তোমাদের এই পর্বটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকের মতো বিদায়, তো দেখা হচ্ছে পরের দিন এবং পরের পর্বে।